মুশতাক, আমাকে তুমি আদর করে কি বলে ডাকো বলো? হুররম। হুররম অ্যাকচুয়ালি আপনি যারা নিশ্চয়ই অনেকে দেখেছেন সুলতান সুলাইমান। সুলতান সুলেমান আমার খুবই প্রিয় একটা সিরিজ। ওখানে সুলতান সুলেমান তার সবচেয়ে প্রিয় মানুষটি যার নাম ছিল আগে আলেকজান্ড্রা লারোসা। আলেকজান্ডার লারোসাকে সে নাম দিয়েছিল ভালোবেসে হুররম। তা আমি বলি যে তিশা তুমি আমার হুররম, আর তখন তুমি আমাকে কি বলে ডাকো? আমি ওকে জাহাপনা বলে ডাকি মাঝে মাঝে। যখন ও খেতে আসতে দেরি করে বলি, জাহাপনা প্লিজ একটু খেতে আসবেন। মানে ও, আমি খাবার নিয়ে বসে থাকি আর ও বসে থাকে অন্যদিকে। এতবার ডাকি 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 একটু পর আসে খাইতে। আমার এত মেজাজ খারাপ হয়, অ্যাকচুয়ালি আমার না খুব দ্রুত রাগ উঠে যাওয়ার, বলে না যে শর্ট টেম্পার, আমি হচ্ছি ওই রকম, অল্পতেই মাথা খারাপ। কিন্তু আমি তো মাটির মানুষ, হ্যাঁ, রাগ কি, আমি একটু অভিমান হয় আমার, এর বেশি কিছুই না। ওই একটু অভিমান যে ঠিক কতটুকু থাকে আর কতটুকু কে করে আমি বলতে চাচ্ছি না। যাই হোক, ও আমাকে মাঝে মাঝে আমার হুড়পড়ি বলে ডাকে। যেদিন আমার মানে ও আমাকে পছন্দ করে সেদিন আমাকে বলেছে যে তোমাকে দেখতে একদম হুড়পড়ির মতো লাগে। হুড়পড়ি কেন? কারণ হচ্ছে আমি একটা সাদা কালারের কি যেন পরেছি, ও আজকে আমি একটা হোয়াইট কালার পরে আছি। যাই হোক, আমার কিন্তু সাদা কালার ভীষণ প্রিয়। সাদা সবকিছুই আমার খুব ভাল লাগে, যা পরি তাই ভাল লাগে। তুই বলো। না, যেমন আমি ওকে একদিন মানে ওর বার্থডেতে ও আইটেম সিক্রেট, আমার বার্থডেতেও কি গিফট দিয়েছে কেউ কি জানতে চান? ও আমার বার্থডেতে 18টা সাদা গোলাপ, কারণ তখন আমার 18তম জন্মদিন ছিল। 18টা সাদা গোলাপ আর 18টা চকলেট আর একটি কলম দিয়েছিলাম, যেহেতু সে স্টুডেন্ট আমি তাকে একটি কলম দিয়েছিলাম। আরেকটি কথা বলেছিলাম যে দেখো আমি কিন্তু লাল গোলাপ পছন্দ করি, কিন্তু আজ থেকে মানে যাকে ভালোবাসি তার জন্য আমার পছন্দ চেঞ্জ করে ফেললাম, চেঞ্জ করে লাল গোলাপ থেকে আমি সাদা গোলাপে চলে আসলাম। লাল গোলাপ থেকে সে সাদা গোলাপে চলে এসেছে তার ভালোবাসার তার মানে আমার মানুষের জন্য। স্যাক্রিফাইসটা বেশি নাকি? হ্যাঁ, তোমার তো স্যাক্রিফাইস অবভিয়াসলি অনেক বেশি, বাট আমারও স্যাক্রিফাইস কম না। আমি আমার মুশতাকের জন্য সব কিছু ছেড়ে, ও বলে না সারি দুনিয়াকে তোর তার কে, মানে সব কিছু ছেড়ে তোমার কাছেই আসছি। একদম মানে সবার থেকে আমি ডিটাচ হয়ে কেবলমাত্র তোমার সাথেই আছি। তাই আমার হাউ লং আনটিল মাই লাস্ট ব্রেথ, এটা আমি কতবার বলবো? অনেকে বলে যে এরকম শুনেন লিখে রাখেন, আমি বলছি, কি লিখে রাখবো ভাই? এই মেয়ে কিন্তু বেশি দিন টিকবে ও না। থাকবে না, বেশি টিকবে না, তার মানে কি জ্যোতিষ হয়ে গেলেন নাকি ভাই? রাস্তায় দিয়ে পাখি নিয়ে বসেন, হাত দেখেন, টাকা পয়সা কামাইতে পারবেন। সবকিছুর মালিক তো মহান আল্লাহ। আল্লাহ যে কদিন রাখছে ততদিন আমাদের থাকবে। যত চেষ্টা করুক, যত মানুষ, যত শক্তি, পৃথিবীর সকল শক্তি এক হয়েও এখানে কিছু করতে পারবে না। সবকিছুর মালিক মহান আল্লাহ তাআলা। তবে আমি একটা জিনিস দেখেছি, আমি এর আগে একটা ভিডিও দিয়েছি, আমাদের যারা প্রবাসে থাকেন তারা আমাদেরকে এত ভালোবাসেন, এত শুভেচ্ছা জানাচ্ছেন। তাই আমি ঠিক করেছি আজকের এই মুহূর্ত পরে আমরা অনেক বলেছি না যে অনেক বাজে মন্তব্য করে, অনেক অশ্লীল শব্দ ব্যবহার করেছে। আজকের এই ভিডিওর পর আমরা এই ধরনের কোনো আজে বাজে যারা করেছে, কারণ তারা তো আর ঠিক হবে না, কিন্তু আমি বিনীতভাবে তাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা ভাই দয়া করে মাফ করে দেন, এসব আজে বাজে কথা বলেন না। কারণ আজে বাজে কথা বলে কি জানেন, যে আপনার উপরেই চলে আসে। আর মানুষ আজে বাজে কথা বললেও কোনো যায় আসে না, আমরা কোনো কিছুকে গ্রাহ্য করি না। সবকিছুর ঊর্ধ্বে আমাদের ভালোবাসা, আমাদের একসাথে থাকা, এটাই বড় ম্যাটার করে। একটি হাদিস বলি, এখানে একটি হাদিস বলি, কারণ অনেক হাদিসের কথা বলে, অনেক কিছু বলে। তো আমি একটা হাদিস বলি যে আল গিবাতু আশাদু মিনাজ জিনা, মানে জিনার থেকে খারাপ পর নিন্দা করা, গিবত করা। হ্যাঁ, তো প্লিজ দয়া করে নিজের গুনাহ বাড়াবেন না, হ্যাঁ, নিজের গুনাহ বাড়াবেন না। আর আরেকটা হাদিস আছে, ওয়াতু ইজ্জু মান্তাসা ওয়াতু জিল্লু মান্তাসা, মানে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ এবং ইজ্জত নেওয়ারও মালিক আল্লাহ। আল্লাহ সর্বশক্তিমান। সুতরাং কারো সম্পর্কে পরনিন্দা করেও আসলে কোনো লাভ নেই। আমাদের উচিত সবাইকে সম্মান করা। আমার তো কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমারও নাই। আমাকে যারা ভালোবাসে আমি তাদের ভালোবাসি, আমিও। আর যারা আমাকে ভালোবাসে না, তাদের আমি বেশি ভালোবাসি, কারণ যাতে তারা চেঞ্জ হয়। তাই মেয়েদেরকেও না, মেয়ে ছেলে এখানে ওইটা না, ওইটা হচ্ছে একটা ইউনিভার্সাল কথা বললাম। একটু সাবধান প্লিজ।
আমার তো ভয় লাগে, না জানে কোন মেয়ে কখন এসে তোমাকে কাকের মতো ছো মেরে নিয়ে যায়, বা বলে না চিলের মতো ছো মেরে নিয়ে যায়। আমি তো ইনসিকিউরিটিতে ভুগে যাবো। না না, সবকিছুর উপরে যে আমি বলি না, আমাদের যে আস্থা, বিশ্বাস, ভালোবাসা। তুমি আমাকে কি বলো, কতদিন থাকবে আমার সাথে, একটি কথা বলো না, ইয়েস, কি বলো সেই কথা? আনটিল মাই লাস্ট ব্রেথ। ইভেন বলে না যে আমার জীবনের শেষ দিন না, বলে কি আমি তোমার সাথে থাকবো শেষ শেষ দিন না, মুহূর্ত শেষ পর্যন্ত মুহূর্ত পর্যন্ত। কিভাবে আমরা কিভাবে? একসাথে থাকবো, অনেক একই ভালোবাসা, ছাদের নিচে, অনেক একই ভালোবাসা, সাথে, একই ভাবে। অনেক ভালোবাসা, অনেক আস্থা এবং বিশ্বাস নিয়ে আমার হুররম, হুড়পড়ি বলো আমাকে। ও আমার হুরপরি, বাট আমি তাকে হুররম বলি, ভালোবেসে হুররম বলি। তা আপনারা আমার জন্য, আপনারা আমাকে হুড়পড়ি বলতে পারেন, নরসিংদীতে অবশ্য আমাকে পুতুল নামে বলে সবাই। আপনারা আমার জন্য এবং আমার হুররমের জন্য, আমাদের আগামী অনাগত ভবিষ্যতের জন্য আমি বলবো যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা ভালো থাকি, সুখে থাকি, এবং যাতে করে আমাদের জন্য আপনাদের কারো কোনো মানে সমস্যার সৃষ্টি না হয়, আমরা সেটা চেষ্টা করি। কারণ ইনশাআল্লাহ। আমরা দেখেন, আমরা খুবই সাধারণ জীবনযাপন করি। একটু আগে আমরা জাস্ট কিছুক্ষণ আগে ও পিঠা খাবে, চিতল পিঠা খাবে। আমরা কোথায় গেলাম? গুলশান কাঁচা কাঁচা বাজারে। এবং ওখানে জানেন কোথায় বসছি? জাস্ট একটা বেঞ্চে। ওখানে সকল মানে বেশিরভাগ লোক ছিল যারা অনেক শ্রমজীবী, মানুষ ছিল, খুবই কিন্তু আমি সাধারণ আমার মানুষ। বিলাভড হাজবেন্ডের সাথে সেখানে বসে চিতই পিঠা খেলাম। ও আমাকে জিলাপি খেতে বলেছিল, আমি জিলাপি খাইনি। অ্যাকচুয়ালি আমরা ডায়েট করছি, ও ডায়েট করছে, কিন্তু আমাকে ভালোবাসার কসম বলে প্রতিদিন ওকে আমি গাদা গাদা খাওয়াচ্ছি, কিন্তু আমার ওয়েট কোনোভাবে কমছে না। এবং ওখানে কি হয়েছে জানেন? অনেক লোক জমে গেছে। হ্যাঁ, কেউ ছবি তুলতে চাইলো আমাদের সাথে। পিঠা খাওয়ার পরে যে পিঠা সে টাকা নিবে, বলে না স্যার টাকা নিবে। আমি বলছি, কেন? বলে স্যার আপনাদের খুব ভালো লাগে, আপনাদের এই ঝুটিটাকে খুব ভালো লাগে, আমার এখানে আসছেন। তা আমরা না, কিন্তু আমি বলছি না রে ভাই, এটা যাই হোক আমি জোর করে দিয়ে আসছি, সামান্য ব্যাপার। তো ঠিক আছে, এই যে মানুষের ভালোবাসা পাচ্ছি, মানুষের ভালোবাসা আসলে আমাদের সব থেকে বড় বিষয়। মানুষের ভালোবাসা আমরা কামনা করি, মানুষ যেন ভালো থাকে, এটাই আমরা চাই। আমাদের জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।